বাংলায় প্রবাদ বাক্য আছে, ভূতকে যদি ভূতে ধরে ওঝা কি করিবে তারে, বা তু যাহা যাহা জায়গা মেরা ছায়া তেরা সাথ রহেগা। এই যে হিন্দি একটা গান আছে, তার কারণ হচ্ছে বর্তমান শাসক দলের সুপ্রিমো, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এমন কেউ নেই পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে বা তার মনোপুত যদি না হয়েছে তার পিছনে সে কাঠি করেছে বা তার লেগেছে। পুলিশ প্রশাসন বল প্রয়োগ করা থেকে শুরু করে সমস্ত কিছু, সেই জিনিসই আজকে বুমেরাং হয়ে গেছে, ওনার পিছনে পিছনে দৌড়াচ্ছে। আজকে দেখুন ইডি, সিবিআই, সুপ্রিম কোর্ট, কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন কে নেই, আজকে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। উনি নিজের ক্যান্ডিডেট দ্বিধাগ্রস্তভাবে ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করেছেন এবং প্রত্যেকবারে উনি ঘোষণা করেন, এবার কিন্তু উনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে দিয়ে নামগুলো পড়িয়েছেন। নামের মধ্যে প্রচুর যে ভূতগ্রস্ত দশাগ্রস্ত লোকের নাম আছে সেটা আমরা দেখতেই পেলাম। কে কিভাবে কাজ করবে, আদৌ জিতবে কিনা, যেমন চোরকুনাল আছে, এরকম প্রচুর অখ্যাত এবং যারা কোনোদিন টিএমসির সঙ্গে খুব একটা জড়িয়ে ছিলেন না, জাস্ট নামটা লিখিয়েছিলেন এবং নেপোটিজম বলতে পারেন, যে নিজে দাঁড়ায়নি, ছেলে মেয়ে বা অন্য কেউ কাউকে দাঁড় করিয়েছেন। এটা একটা গেল। 2 নম্বর, দ্বিধাগ্রস্ত ছিলেন উনি ভবানীপুরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, যেটা খবরে প্রকাশ হচ্ছিল মেটিয়া বুরুজে থেকে নাকি উনি দাঁড়াবেন। যাই হোক, উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং উনি যে পশ্চিমবঙ্গের সবথেকে আত্ম অহংকারী মুখ্যমন্ত্রী এই প্রথম, এটা যে অ্যাকসেপ্ট করবেন সেটা জানাই ছিল এবং সেটা খবরে প্রকাশ হবার যেটা প্রচার হচ্ছে যে একজন মহিলার এগেনস্টে পুরুষ কেন দাঁড়াবে। যাই হোক, সেটা উনি বলতেই পারেন বা সাঙ্গপাঙ্গরা বলতেই পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু যেহেতু বহু আগে থেকে চ্যালেঞ্জ করেছিলেন যে ভবানীপুরে উনি যদি দাঁড়ান বা ভবানীপুরে আমি নিজে দাঁড়াবো ওনার এগেনস্টে, তার কারণ এই 5 বছরে কন্টিনিউ বলে এসেছে যে লোডশেডিং করিয়ে জিতেছে, লোডশেডিং করিয়ে হারিয়েছে। তা সেই ভবানীপুরে লোডশেডিং হবে না, ভবানীপুরে আলোয় আলোকিত, এবং উনি চ্যালেঞ্জ করেছেন এবং 2 জায়গা থেকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন। তা 2 জায়গা থেকে শুভেন্দু অধিকারী যখন দাঁড়িয়েছেন, নন্দীগ্রামে উনি দাঁড়াতে পারতেন। নন্দীগ্রামে খুব সস্তার একটা লোককে দাঁড় করিয়েছে, যে শুভেন্দু অধিকারীরই খুবই ঘনিষ্ঠ লোক, যে বিজেপি থেকে টিএমসিতে গেছে, পবিত্র বাবু। সেই পবিত্র বাবুকে টিকিট দিয়েছে এবং অভিষেক ব্যানার্জি হুঙ্কার দিয়ে বলতেন যে নন্দীগ্রামে গুনে গুনে হারাবেন। কই নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জিও কিন্তু নাম লেখাননি বা ধারে কাছেও যাননি এবং প্রচারেও যাবেন কি না সেটাও কিন্তু এখনো সন্দেহ আছে। এমনও হতে পারে, যেটা কানাঘুষো শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারী পবিত্র সরকারকে টিএমসিতে ঢুকিয়েছেন সেই দলের সমস্ত কিছু কবজানোর জন্য বা ভাঙার জন্য, এটাও হতে পারে। তাহলে ওয়াকওভার দিয়ে দিলেন পিসি ভাইপো 2 জন মিলে, এবং ভবানীপুরে যে টান টান উত্তেজনা হবে এটা কিন্তু বলাই বাহুল্য। ঠিক আরেকটা উল্টো দিকে আমাদের শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গে যত মানুষ আছে, যত নেতা আছে, মমতা ব্যানার্জির পরে শুভেন্দু অধিকারী হচ্ছে সব থেকে ক্রাউড প্লার, এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী, কেন্দ্র সরকারের কেন্দ্র নেতৃত্বে যত বড় বড় নেতা আছে তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারীর সেই জায়গাটা। 2021-এ গোহারান হেরে যাওয়ার পরে বিজেপি যেখানে আসার কথা ছিল, বিজেপির কোনো নেতৃত্ব কি শ্রমিক ভট্টাচার্য, কি সুকান্ত মজুমদার,
বা অন্যান্য যত নেতৃত্ব আছে টিভির সামনে কলকাতাতে বসে বসে বড় বড় আস্ফালন মারেন, সেই কর্মীদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, বাইরে পর্যন্ত বেরোয়নি কোনো বিজেপির সমর্থনে বা বিজেপির কর্মকাণ্ডের উপরে। একমাত্র শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে সারা পশ্চিমবঙ্গকে চাঙ্গা করেছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষের মনোবল বৃদ্ধি করেছেন। যত বিজেপি কর্মী যারা মার খেয়েছেন, কেস কাছারি করেছেন, তাদের পাশে দৌড়ে গিয়ে দাঁড়িয়েছেন একমাত্র শুভেন্দু অধিকারী। গত নির্বাচনে 7 থেকে 8 দফায় ভোট হয়েছিল এবং সেই 7 থেকে 8 দফা প্রচুর সময় ছিল। নন্দীগ্রামে নিজে দাঁড়িয়েছিলেন, সেই জায়গা বা সেই বিধানসভা কেন্দ্রের সময় দেওয়ার পরেও পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এখন 2 দফায় ভোট, এই 2 দফার ভোটে শুভেন্দু অধিকারী আবার দু জায়গাতে দাঁড়িয়েছেন। তারা নিজের কেন্দ্র যেমন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, সেই 2 জায়গাতে যেমন সময় দেবেন, সারা পশ্চিমবঙ্গে কতখানি সময় দিতে পারবেন একমাত্র শুভেন্দু অধিকারী বলতে পারবেন। তার কারণ পশ্চিমবঙ্গে বিজেপি যত লিডার আছে তাদের জনপ্রিয়তা কতখানি আমরা খুব ভালো করে জানি, সারা পশ্চিমবঙ্গ কিন্তু ভালো করেই জানে। শুধু মাইক্রোফোন বা টিভি চ্যানেলে বকবকানি করতে পারে, এদের জনসংযোগ বলতে গেলে জিরো। না জগন্নাথ চট্টোপাধ্যায়কে এখনো পর্যন্ত কেউ চিনে, শ্রমিক ভট্টাচার্যকে নাম শুনলেও শ্রমিক ভট্টাচার্য বেশি কলকাতা আশপাশ বাদে সারা পশ্চিমবঙ্গে সেরকম ঘুরে না। এক কথায় জনপ্রিয় নেতা বিজেপির নেই। এই যে বিন বাজিয়ে দেওয়া বলে, বিন বাজিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমার। আজকে 18 মার্চ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা ছিল, সেই আইপ্যাক মামলার শুনানি চলছে। কিছু খবর আমরা পেয়েছি, যেটা জানা গেছে যে ভারতের বিচার ব্যবস্থা শুধুমাত্র ক্ষমতাধর যারা আছে, ক্ষমতাশালী যারা আছে তাদের পক্ষে যায় এবং যারা ধনবান ব্যক্তি, যারা ক্ষমতাবান ব্যক্তি তাদের পক্ষেই যায়। নির্বাচন কমিশন যে জ্ঞানেশ কুমার একের পর এক বাউন্সার দিয়ে যাচ্ছে। নবান্নে যত উচ্চতম ছিল, সে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে প্রত্যেকেই বদল করে দিয়েছে। কয়েকদিন আগে সিপি আইপিএস অফিসার সমস্ত বদল হয়ে গেছে কলকাতায় স্পেশালি, এবং কারাগার যে জেল সুপার তাদেরকেও পর্যন্ত পরিবর্তন করেছেন এবং এদেরকে কাউকে ভোটের কাজে লাগানো যাবে না। আজকে আবার নতুন রিপোর্ট, পশ্চিমবঙ্গে 13-14টি জেলার ডিএমদেরকে সরিয়ে দিয়েছেন। তাহলে খোল নলচে যত আছে, এক কথায় পশ্চিমবঙ্গের যত প্রশাসন আছে সমস্ত পরিবর্তন করে দিয়েছে। এগুলো করছে কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের ইশারাতে হচ্ছে। খেলাটা আর নিচের পর্যায়ে নেই, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে। এসআইআর যে কতখানি কমপ্লিট হবে আমি শুরু থেকে বলে আসছি, এখনো আমি বলছি যে দিনক্ষণ ঘোষণা হলেও যে সেই দিন আবার পরিবর্তন হলেও হতে পারে। তার কারণ এরকম ভারতের নির্বাচন কমিশনের বা ভারতের সংবিধানে বহু নজির আছে। যেমন 2020-21 করোনাকালে এবং 1991 সালে রাজীব গান্ধী মৃত্যু হওয়ার সময় যে লোকসভা ভোট ছিল, এরকম অনেক নজিরবিহীন ঘটনা আছে। তাহলেও এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটটা কিন্তু বাদ বা যেতে পারে না, বা তার থেকে অন্যথা হতে পারে না। যদি হয়েও যায় তাহলে হতে পারে, তাহলে এই 60 লক্ষ যে বিচারাধীন ভোটার আছে আমি বলবো তাদের প্রতি অন্যায় করা হবে। এবং যে সমস্ত দল পশ্চিমবঙ্গে আছে, ছোটখাটো যত দল আছে, তারা এখন থেকেই আওয়াজ তুলতে শুরু করেছে
যে এই 60 লক্ষ লোকের ভাগ্য বা তাদের ভোটার লিস্টে নাম ওঠা কতখানি গ্রহণযোগ্য হবে বা কি করণীয়, এই নিয়ে আলাপ আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন বিন বাজাচ্ছে শুভেন্দু অধিকারী। দিদিমণি যার করোনায় ক্ষুব্ধ, উনি প্রার্থী ঘোষণা করার সময় দুম করে বেফাস মন্তব্য করে বসেন যে এখানে আরএসএস ঘুরে বেড়াচ্ছে, বিজেপিকে কন্ট্রোল করছে এবং আরএসএস এর বদান্যতায় বা বুদ্ধিতে ভোট পরিচালনা হবে, এবং বলে ফেলেন যে উনি আরএসএস কে পছন্দ না করলেও পুরনো যে আরএসএস আছে তাদেরকে সম্মান করেন, পছন্দ করেন। এই নিয়ে এখন যত মুসলিম পার্টি আছে, মুসলিম জনতা আছে, তাদেরকে উস্কে দিচ্ছে হুমায়ুন কবির এবং পরিষ্কার বোঝাচ্ছে যে উনি সেকুলার মুখে বললেও বা সেকুলার রাজনীতি করলেও উনি কিন্তু আরএসএস ঘেঁষা, উনি কিন্তু একজন মুসলিম বিরোধী দল এবং কেন্দ্র সরকার বা বিজেপি মোদী সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে। এই যে একটা খারাপ বার্তা মুসলিম সমাজের মধ্যে পৌঁছে গেল, এটাও কিন্তু ওনার পক্ষে খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। তার কারণ ওনার ভোট বৃহদাংশ মুসলিম সমাজ সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসে এবং বৃহদাংশ বিধানসভা কেন্দ্র কিন্তু মুসলিম সম্প্রদায়ের। এই হচ্ছে এখন বর্তমান অবস্থা। উনি যে কি করবেন, শুভেন্দুকে কিভাবে কাউন্টার অ্যাটাক করবেন, এখন সেটা চিন্তা ভাবনা করবেন না সুপ্রিম কোর্টের কয়লা কেস, ইডি ফাইল কেস নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন।